হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রাতের জন্য বানাবো ডিম তড়কা আর রুটি। তো তড়কা রেসিপিটা দেখো। তো প্রথমে ডালটা ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টার বেশি প্রায়। এটা হচ্ছে তড়কার ডাল, আর এটা এখন সিদ্ধ করতে বসিয়ে দেবো। দেখো, প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণটা পরিমাণ মতো দিয়ে এটা এখন সিদ্ধ করে নেব। তো মশলাটা রেডি করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা রসুন কুচোনো আর লঙ্কা কুচোনো, এটাই হচ্ছে এর মশলা। তো দেখো এদিকে, দেখো সিদ্ধ হয়ে গেছে এদিকে। এবারে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরষের তেল আর একটা তেজপাতা কেটে দিয়ে দিয়েছি। তো এর উপরেই দিয়ে দেব গ্রেট করা আদা রসুন, গ্রেট নয় কুচিয়ে রেখেছিলাম আদা আর রসুন। এর উপরে দিয়ে দিলাম কুচোনো কাঁচা লঙ্কা, কিছুক্ষণ ভেজে নেব। ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ, এটা 2-3 মিনিট ভেজে নেব লাল লাল করে। এবার দিয়ে দিলাম টমেটো আর হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ, জিরে সবগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দিলাম, ডাল বলতে তরকার ডালটাই দিয়ে দিচ্ছি। আর এদিকে ডিমটা ভেজে নিচ্ছি, ডিমটা আমি আলাদা করেই ভাজছি। তো 2টো ডিম দিলাম। তো এটা ভেজে তরকাটার উপরে দিয়ে দেব। আর এখানে আমার 200-র মতো ডাল ছিল, তো তাই জন্য 2টো ডিম দিলাম। তো দেখো তরকারি এদিকে রেডি করে নিয়েছি, এবার ডিমটা দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিলেই রেডি হয়ে যাবে, ডিম তড়কা রেডি। আর উপর থেকে এবার দিয়ে দেব ধনেপাতা। আর এদিকে অন্য কড়াইতে দিয়ে দিলাম বাটার, বাটারে দিয়ে দেব আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, যে বাটাটা গলে গেলে দিয়ে দেব আদা রসুন গ্রেট করাটাই। তো দিয়ে ভেজে নিচ্ছি। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে তড়কার উপরে দিয়ে দেবো। এটাই হচ্ছে মেন জিনিস। তো দেখো তড়কা রেডি হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।